ओम शांति 26/4/2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, শরীর নির্বাহের জন্য কর্ম করেও বেহদের উন্নতি করো। যত ভালোভাবে বেহদের পড়া পড়বে তত উন্নতি হবে। তো শরীর নির্বাহের জন্য কর্ম করতেও বেহদের উন্নতিটা করো। যত ভালো রীতি এই বেহদের পড়া পড়বে তত উন্নতি হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা যারা বেহদের পড়া পড়ছো তাতে সবথেকে উঁচু ডিফিকাল্ট সাবজেক্ট কি? তো আমরা বাচ্চারা যে বেহদের পড়া পড়ছি এই পড়ার মধ্যে সবথেকে উঁচু ডিফিকাল্ট কঠিন সাবজেক্ট কি? উত্তর, এই পড়াতে সব থেকে উঁচু সাবজেক্ট হলো ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করা। বাবা জ্ঞানের যে তৃতীয় নেত্র দিয়েছে সেই নেত্র দ্বারা আত্মা ভাই ভাইকে দেখো, একটুও যেন চোখ ধোকা না দেয়। কোনো দেহধারী নামরূপে যেন বুদ্ধি না যায়, বুদ্ধিতে একটুও বিকারী ছিছি সংকল্প যেন না চলে। এটাই হলো মেহনত। এই সাবজেক্টে পাশ হওয়ার জন্য তোমাদের মেহনত করতে হবে। আর যে এই সাবজেক্টে পাশ করে যাবে, কোন সাবজেক্টে? এই যে আত্মা আত্মা ভাই ভাইয়ের দৃষ্টিতে, সে বিশ্বের মালিক হয়ে যাবে। ওম শান্তি। বেহদের বাবা বসে বেহদের বাচ্চাদের বোঝায়। প্রত্যেক কথা এক হদের হয় আর এক বেহদের হয়। এতটা সময় তো তোমরা হদে ছিলে এতদিন, এখন বেহদে আছো। তোমাদের পড়াটাও বেহদের। বেহদের বাদশাহীর জন্যই তো পড়া। এতে বড় পড়া এর থেকে হয় না। আমরা বেহদের বাদশাহীর জন্য এত বড় পড়া পড়ছি, এর থেকে বড় পড়া আর হয় না। কে পড়ায়? বেহদের বাবা ভগবান। শরীর নির্বাহের জন্য সব কিছু করতে হয়, আবার নিজের উন্নতির জন্যও কিছু তো করতে হয়। যেরকম শরীর নির্বাহের জন্য আমরা সব কিছু করছি, সেরকম আত্মার উন্নতির জন্য তো কিছু করতে হবে। অনেক মানুষ চাকরি করেও উন্নতির জন্য পড়তে থাকে, সেটা তো হলো হদের উন্নতি। আর এখানে বেহদের বাবার কাছে হলো বেহদের উন্নতি। বাবা বলে হদের আর বেহদের দুটোরই উন্নতি করো। বুদ্ধি দিয়ে বোঝো যে আমাদের এখন বেহদের সত্যিকারের কামাই করতে হবে। এখানে তো সব কিছু মাটিতে মিশে যাবে। যত তুমি বেহদের কামায়ে জোর ভরতে থাকবে তো হদের কামাইয়ের কথা ভুলতে থাকবে। যত আমরা বেহদের কামায়ে জোর দিতে থাকবো তত হদের কামাইয়ের কথা ভুলতে থাকবো। সব বুঝে যাবে যে এখন বিনাশ হবে। বিনাশ যত কাছে আসবে তখন সবাই ভগবানকেও খুঁজবে। বিনাশ হয় তো নিশ্চয়ই স্থাপনা করার জন্য কেউ থাকবে। দুনিয়া তো কিচ্ছু জানে না। তোমরা প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরাও নাম্বার বার পুরুষার্থ অনুসারে পড়াটা পড়ছো। হোস্টেলে সেই স্টুডেন্টরা থাকে যারা পড়ে, কিন্তু এই হোস্টেলটা তো একদমই আলাদা। এই হোস্টেলে তো কেউ এমনিও থাকে, যারা শুরু থেকে থাকছে তারা থেকে যায়। এইসেই আগে এমনি এমনি বাবার টানে চলে এসেছে। তো ভ্যারাইটি আগে এই হোস্টেলে যারা এসেছে তার মধ্যে ভ্যারাইটি আছে। এরকম না যে সব ভালোরাই এসেছে। ছোট ছোট বাচ্চাকেও তোমরা নিয়ে এসেছিলে। তোমাদের বাচ্চাদেরও तुम बच्चों को भी संभालते थे, তোমরা নিজেদের বাচ্চাদেরও সামলাতে।
তারপরে সেখান থেকে কতজন চলে গেছে হাত ছেড়ে। বাগানে ফুলও দেখো, পাখিও দেখো কীরকম টিকলু টিকলু করে। তো এই মনুষ্য সৃষ্টিও এই সময় এইরকমই। আমাদের মধ্যেও কোনো সভ্যতা ছিল না, আর যাদের সভ্যতা ছিল তাদেরই আমরা মহিমা গাইতাম, মানে দেবী দেবতার। কি বলতাম, আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। বলে যত বড়ই ব্যক্তি আসুক, ফিল করে যে আমরা রচয়িতা বাবা আর রচনার আদি মধ্য অন্তকে জানি না। তাহলে সে কোন কাজের যে জানেই না? তোমরাও তো কোনো কাজেরই ছিলে না। এখন তোমরা বোঝো বাবার কামাল। বাবা বিশ্বের মালিক বানায়, যে রাজাই আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না, একটুও কেউ বিঘ্ন সৃষ্টি করতে পারে না সেই রাজ্যে। আমাদের বাবা কি থেকে কি বানিয়ে দেয়। তো এই রকম বাবার শ্রীমতে অবশ্যই চলা উচিত। ভালে দুনিয়ায় কত গ্লানি হাঙ্গামা আদি হয়, এটা কোনো নতুন কথা না, 5000 বছর আগেও হয়েছিল, শাস্ত্রেও আছে। বাচ্চাদের বলা হয় এই যে ভক্তিমার্গের শাস্ত্র, তারা আবার ভক্তিমার্গেই পড়ে। ভক্তিমার্গের শাস্ত্র আবার যখন ভক্তিমার্গ হবে তখনই পড়বে। এই সময় তোমরা জ্ঞান দ্বারা সুখধামে যাও, তার জন্য পুরো পুরুষার্থ করতে হবে। যত এখন পুরুষার্থ করবে তত কল্পে কল্পে পুরুষার্থ করবে। সেই রকমই নিজেকে চেক করো, কতটা আমরা উঁচু পদ পাবো। এটা তো প্রত্যেক স্টুডেন্ট বুঝতে পারে যে আমি যত ভালো পড়ব তত উঁচু যাব। এটাও বুঝতে পারে যে এ আমার থেকে হুঁশিয়ার, আমিও হুঁশিয়ার হই। বিজনেসম্যানদেরও এরকমই হয় না, যে আমি এর থেকে উপরে যদি যাই মানে হুঁশিয়ার হই। অল্পকাল সুখের জন্য তারা কত মেহনত করে। বাবা বলে মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের কত বড় বাবা। সাকারি বাবাও তো নিরাকারী ভি হে, তোমার সাকারি বাবাও তো নিরাকারী। তো তার মানে বাবা বলছে যে যে সাকার ব্রহ্মার তনেও কে এসেছে? নিরাকার শিব বাবা। তো এখানে দুটো বাবাই আছে। দুজনে মিলে বলছে, মানে বাপ দাদা দুজনে মিলে বলছে, মিঠে বাচ্চে এখন তোমরা এই বেহদের পড়াটাকে বুঝে গেছো, আর তো কেউ জানে না। প্রথম কথা তো হলো আমাকে পড়াচ্ছে কে? ভগবান কি পড়ায়? রাজযোগ। তোমরা হলে রাজ ঋষি, আর তারা তো হলো হঠযোগী। তারাও ঋষি কিন্তু তারা হদের। তারা বলে আমরা ঘর বাড়ি ছেড়েছি। তো এটা কি কোনো ভালো কাজ করেছে? তোমরা ঘর বাড়ি তখনই ছাড়ো যখন তোমাদের বিকারের জন্য বিরক্ত করে। আর ওই সন্ন্যাসীদের কি বিরক্ত হয়েছে যে তারা ঘর বাড়ি ছেড়েছে? তোমরা তো মার খেয়েছো, তবেই তোমরা ভেগেছো। এক একজনকে জিজ্ঞেস করো, কুমারীরা স্ত্রীরা কত মার খেয়েছে, তবেই তো চলে এসেছে। শুরুতে কতজন এসে গেছিল। এখানে মিলতা থা জ্ঞান অমৃত, এখানে জ্ঞান অমৃত পেত। তো চিঠি নিয়ে এসছিল যে আমরা জ্ঞান অমৃত পান করার জন্য ওম রাধের কাছে যাচ্ছি। এখানে বিকারের ওপরে ঝগড়া হাঙ্গামা শুরু থেকেই চলে আসছে। বন্ধ তখন হবে যখন আসুরি দুনিয়ার বিনাশ হবে। আবার আধা কল্পের জন্য এই ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে। এখন তোমরা বাচ্চারা বেহদের বাবার থেকে প্রালব্ধ পাও। বেহদের বাবা সবাইকে বেহদের প্রালব্ধ দেয়, হদের বাবা হদের প্রালব্ধ দেয়। वो भी सिर्फ बच्चे को ही वर्षा मिलता है। তো সেটাও শুধু বাচ্চারাই হদের বাবার কাছে, তার ছেলেরাই বর্ষা পায়। আর এখানে বাবা বলে তোমরা মেয়ে হও বা ছেলে, দুজনেই বর্ষার অধিকারী। ওই লৌকিক বাবার কাছে তো ভেদ থাকে, শুধু ছেলেকেই ওয়ারিস বানায় আর স্ত্রীকে হাফ পার্টনার বানায়।
কিন্তু তাকেও ভাগ দেয় না, বাচ্চাই সামাল দিতে হয় বা ছেলেই সামলাতে থাকে তার সম্পত্তি। বাবার বাচ্চার প্রতি মোহ থাকে। আর এখানে তো বাবা কায়দা অনুসারে সব বাচ্চাদের মানে সব আত্মাদের বর্ষা দেয়। এখানে ছেলে বা মেয়ের ভেদ বোঝাই যায় না। তোমরা কত সুখের বর্ষা বেহদের বাবার থেকে নিচ্ছ, তাও তোমরা পুরো পড়ছো না। পড়াকে ছেড়েও দেয় অনেকে। বাচ্চারা লেখে, বাবা অমুকে তো রক্ত দিয়ে লিখে দিয়েছে পবিত্র থাকবে, কিন্তু এখন আর আসেই না। তো রক্ত দিয়েও লেখে, বাবা তুমি আমাকে ভালোবাসো বা ঠোকরাও, আমি তোমাকে কখনো ছাড়বো না। কিন্তু বাবার থেকে পারবারিশ মানে পালনা নিয়ে তাও চলে যায়। বাবা বোঝায় এগুলো সব ড্রামা। কেউ আশ্চর্যবৎ ভাবন্তি হয়ে যায়। এখানে বসে আছে তো নিশ্চয় আছে যে এইরকম বেহদের বাবাকে আমি কি করে ছাড়ব। তো এটা তো পড়াও না, গ্যারেন্টিও করে বাবা যে আমি সাথে নিয়ে যাব। সত্যযুগ আদিতে এত সব মানুষ ছিল না, এখন সঙ্গমে সব মানুষ। সত্যযুগে তো খুব কম মানুষ থাকে। এত সব ধর্ম कोई भी नहीं रहेंगे, সত্যযুগে এত ধর্ম থাকবে না। তার জন্যই তো সারা প্রস্তুতি চলছে। এই শরীর ছেড়ে আমরা শান্তিধামে চলে যাব। হিসাব কিতাব চুক্ত করে যেখান থেকে এসেছি পাট বাজাতে সেখানেই চলে যাব। সেটা তো হয় 2 ঘন্টার নাটক দুনিয়ায়, আর এটা হলো বেহদের নাটক। তোমরা জানো আমরা ওই ঘরেই ছিলাম, আর এক বাবারই আমরা বাচ্চা। থাকার জায়গা ছিল আমাদের নির্বাণ ধাম, বাণী থেকে ওপরে। সেখানে আওয়াজ হয় না, মানুষ ভাবে ব্রহ্মে লীন হয়ে যায়। বাবা বলে আত্মা তো অবিনাশী, তার কখনো বিনাশ হয় না। কত জীব আত্মা আছে, অবিনাশী আত্মা জীব আত্মা দ্বারাই পাঠ বাজায়। সব আত্মারা ড্রামার অ্যাক্টার। থাকার জায়গা ব্রহ্মাণ্ড, ও ঘর হে। থাকার জায়গা তো ব্রহ্মাণ্ড, সেটা হলো আমাদের ঘর। আত্মা ডিমের মতো দেখা মানে দিখাই পারতি হে। আত্মা কীরকম ডিমের মতো হয়, সেই রকমই দেখতে লাগে। সেখানে ব্রহ্মাণ্ডে আত্মাদের থাকার জায়গা। প্রত্যেক কথাকে ভালোভাবে বুঝতে হবে। যদি না বোঝে তো আগে গিয়ে এমনিই বুঝতে থাকবে। যদি শুনতে থাকে তবেই বুঝতে থাকবে। যদি হাত ছেড়ে দেয় তো কিচ্ছু বুঝতে পারবে না। তোমরা বাচ্চারা জানো এই পুরানো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়া স্থাপন হবে। বাবা বলে কালকে তুমি বিশ্বের মালিক ছিলে, এখন আবার তোমরা বিশ্বের মালিক হতেই এসেছো। গীতও আছে না, বাবা আমাকে এইরকম মালিক বানাও যাতে আমার থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। আকাশ জমিন আদির সব কিছুর ওপরে আমাদের অধিকার কবজা থাকে। এই দুনিয়ায় দেখো কি কি হচ্ছে, সবাই হলো মতলবের সাথী। আর সত্যযুগে তো এরকম হবে না। যেরকম লৌকিক বাবা বাচ্চাদের বলে এই ধন সম্পত্তি সব কিছু আমি তোমাকে দিয়ে যাই, একে ভালোভাবে সামলাবে। তো বেহদের বাবাও বলে তোমাকে আমি ধন সম্পত্তি সব কিছু দিই, তুমি তো আমাকে ডেকেছিলে পাবন দুনিয়ায় নিয়ে চলো, তো নিশ্চয় পাবন বানিয়েই বিশ্বের মালিক বানাবো। বাবা কত যুক্তি দিয়ে বোঝায়। এর নামই হলো সহজ জ্ঞান আর যোগ। সেকেন্ডের কথা, সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তি। তোমরা এখন কত দূরাদেশী বুদ্ধি হয়ে গেছো। এই চিন্তন হতে থাকে, এই চিন্তনই হতে থাকে যে আমরা বেহদের বাবার থেকে পড়ছি, আমরা নিজের জন্য রাজ্য স্থাপন করছি। তো তাহলে আমরা কেন উঁচু পদ পাবো না? কম কেন পাবো? রাজধানী স্থাপন হচ্ছে, তার মধ্যেও পদ তো থাকবে না, দাস দাসী ঢের থাকবে। তারাও খুব সুখ পাবে সত্যযুগে। সাথে মহলেই থাকবে, রাজার সাথে মহলেই থাকবে দাস দাসী।
বাচ্চা আদিকে সামলাতে থাকবে, রাজা রানীর সন্তানকে সামলাবে, কত সুখী থাকবে। শুধু নাম হবে দাসদাসী। রাজা রানী যা খাবে দাসদাসী সেটাই খাবে, প্রজা কিন্তু পাবে না, কারণ প্রজারা তো বাইরে থাকবে না। তো দাসদাসীরও অনেক মান হবে এখানে, কিন্তু তার মধ্যেও নাম্বার ওয়ান তোমরা বাচ্চারা সারা বিশ্বের মালিক হও। দাসদাসী তো এখানেও রাজার কাছে থাকে। প্রিন্সেসের যখন সভা লাগে রাজকুমারীদের আপোষে মেলে, তো ফুল শৃঙ্গার করে, ফুল দিয়ে সাজে, তাজ আদি সহিত হতে হে, তাহলে তাজ পরে ফুল দিয়ে সাজে। তার মধ্যেও নাম্বার বড় শোভনিক সভা লাগে, প্রিন্সেসদের শোভনিক সভা হয়। তার মধ্যে রানীরা বসে না, তারা পর্দায় থাকে। তো প্রিন্সরা সব বসে থাকে, ফুল দিয়ে শৃঙ্গার করে, তাজ আদি পরে, আর রানীরা পর্দার মধ্যে থাকে, ভেতরে থাকে। এই সব কথা বাবা বোঝায়। বাবাকে তোমরা প্রাণদাতাও বলো, জীবন দান দেয়, ঘুরি ঘুরি শরীর ছাড়া থেকে বাঁচায়ও, কারণ সত্যযুগে আমাদের 150 বছর আয়ু থাকবে। সত্যযুগে মরার কোনো চিন্তাই থাকে না, এখানে কত চিন্তা থাকে। একটু কিছু হলেই ডাক্তারকে ডাকে যাতে না মারা যায়। সত্যযুগে ভয়ের কোনো ব্যাপারই নেই। তোমরা কালের উপর জিত পাও, তো কত নেশা থাকা উচিত। পড়াচ্ছে যে তাকে ইয়াদ করো, তাও সেটা ইয়াদের যাত্রাই হলো। বাবা টিচার সদ্গুরুকে ইয়াদ করো, তাও ঠিক আছে। যত শ্রীমতে চলবে, মনসা বাচা কর্মনা পাবনও তো হতে হবে। বুদ্ধিতে বিকারী সংকল্প যেন না আসে। সেটা তখনই হবে যখন ভাই ভাই ভাববে। বোন ভাই ভাবলেও ছি হয়ে যায়। সব থেকে বেশি ধোঁকা দেয় এই চোখ। তাই বাবা তৃতীয় নেত্র দিয়েছে, যে নিজেকে আত্মা ভেবে অন্যকেও ভাই ভাই দেখো। একে বলা হয় জ্ঞানের তৃতীয় নেত্র। বোন ভাইও ফেল হয়ে যায়, তো অন্য যুক্তি বের করে বাবা, নিজেদের ভাই ভাই ভাবো। বড় মেহনত সাবজেক্ট হয় না, কেউ খুব ডিফিকাল্ট সাবজেক্ট, কোনো ডিফিকাল্ট সাবজেক্টও তো হয় না। আর এটা হলো পড়া। এর মধ্যেও উঁচু সাবজেক্ট হলো তোমরা কারোর নাম রূপে ফেসো না। খুব বড় পরীক্ষা, বিশ্বের মালিক হতে হবে। মুখ্য কথা বাবা বলে ভাই ভাই ভাবো। তো বাচ্চাদের এতটাই পুরুষার্থ করা উচিত, কিন্তু চলতে চলতে কত ট্রেটারও হয়ে যায়। এখানেও এরকম হয়, ভালো ভালো বাচ্চাদের মায়া নিজের বানিয়ে দেয়। তবেই তো বাবা বলে আমাকে ফারকাতি भी दे देते हैं, हाथों ছেড়ে দেয়, डाइवोर्सও দিয়ে দেয়। फारकती बच्चे और बाप की होती है और डाइवोर्स स्त्री और पति का होता है। তাহলে বাবার হাত ছাড়া কি বাচ্চা আর বাবা হাত ছাড়া হয়ে যায়, আর ডাইভোর্স হয়ে যায় স্ত্রী আর পতির। বাবা বলে আমি তো দুজনকেই পাই, বাচ্চাকেও পাই স্ত্রীকেও পাই। ভালো ভালো বাচ্চারাও ডাইভোর্স দিয়ে রাবণের হয়ে যায়। তো এটা ওয়ান্ডারফুল খেলা না, মায়া কি না করে দেয়। বাবা বলে মায়া বড় করা। গায়ন আছে, গছকে গ্রাহনে খায়া। হ্যাঁ, হাতিকে খেয়ে নিয়েছে সে কুমির, খুব গফিলতি করে বসে। বাবার সাথে যদি বেয়াদবি করো তো মায়া কাচ্চা খেয়ে নেবে। মায়া এইরকম যে কাউকে কাউকে তো একদম নাকে ধরে নেয়। আচ্ছা, বাচ্চাদের বাবা কত শোনাবে আর কত শোনাবে, কত শুনিয়েছে আর কত শোনাবে। মুখ্য কথাই হলো আলফ। মুসলমানরাও বলে ভোরে উঠে আলফকে স্মরণ করো। সেই সময় ঘুমানো উচিত না। এই উপায়ের দ্বারাই বিকর্ম বিনাশ হয়, আর কোনো উপায় নেই। বাবা তোমাদের বাচ্চাদের সাথে কত বফাদার, বিশ্বাসী, কখনো তোমাদের ছাড়ে না। বাবা আসেই তোমাদের শুধরে সাথে নিয়ে যেতে। ইয়াদের যাত্রার দ্বারাই তোমরা শতপ্রধান হবে, ওইদিকে জমা হতে থাকবে। বাবা বলে নিজের চোপড়া রাখো, মানে পোতামেল রাখো, চার্ট, কত ইয়াদ করো, কত সার্ভিস করো।
বিজনেসম্যানরাও লোকসান যদি দেখে তো সাবধান হয়ে যায়। নিজের লোকসান করা উচিত না, না হলে কল্পান্তরে লোকসান হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्यसार एक, मनसा बाचा कर्मना पावन होते हबे। बुद्धिते बिकारी संकल्पও যেন না আসে, তার জন্য আত্মা ভাই ভাই এই অভ্যাস করতে হবে। কারো নাম রূপে ফাসলে চলবে না। 2, যেরকম বাবা বফাদার বিশ্বাসী বাচ্চাদেরকে শুধরে সাথে নিয়ে যায়, সেরকম আমাদেরও বফাদার হওয়া উচিত। কখনো বাবার হাত ছাড়া বা বাবাকে ডাইভোর্স দেওয়া উচিত না। বরদান, সদা হালকা হয়ে বাবার নয়নে যে মিশে থাকে সেই সহযোগী ভব। যে সদা হালকা থাকে আর বাবার নয়নে থাকে সেই সহযোগী ভব। সঙ্গম যুগে যে খুশির খান পেয়েছো সেটা আর অন্য কোনো যুগে পেতে পারো না। এই সময় বাবা আর বাচ্চাদের মিলন হয়। বাবার বর্ষা পাও, বাবার বরদান পাও। বর্ষা বা বরদান এই দুটোর মধ্যেই কোনো মেহনত থাকে না, তাই তোমাদের টাইটেলই হলো সহযোগী। বাপ দাদা বাচ্চাদের মেহনত দেখতে পারে না, বলে বাচ্চা নিজের সব বোঝ বাবাকে দিয়ে নিজে হালকা হয়ে যাও। এত হালকা হও যাতে বাবা তোমাকে নিজের নয়নে বসিয়ে সাথে নিয়ে যেতে পারে। বাবার সাথে স্নেহের নিশানি হলো সদা হালকা হয়ে বাবার নজরে একদম সমাহিত হয়ে যাও। স্লোগান, নেগেটিভ ভাবার রাস্তা বন্ধ করে দাও তো সফলতা সুরূপ হয়ে যাবে। নেগেটিভ ভাবার রাস্তা যদি আমরা বন্ধ করে দিই, নেগেটিভ ভাবা বন্ধ করলে আমরা সফলতা স্বরূপ হয়ে যাব। আচ্ছা, ওম শান্তি।